আসসালামু আলাইকুম। অফটেকে সবাইকে স্বাগতম। আগামীকাল অর্থাৎ 25 মে এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড একে অপরের মুখোমুখি হবে। একসাথে দর্শকরা এফএ কাপ ফাইনাল এবং ম্যানচেস্টার ডার্বি দুটো একসাথে দেখতে পারবে। ম্যানচেস্টার সিটি বর্তমানে ফর্মের তুঙ্গে আছে, সেটা সিটির লাস্ট কয়েক সিজন দেখলে আপনারা বুঝতে পারবেন। রিয়াল মাদ্রিদের সাথে চ্যাম্পিয়ন্স লিগের যে লাস্ট সেমিফাইনালটা হয়েছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সেমিফাইনাল প্রথম লেগে মাদ্রিদের ঘরে সান্তিয়াগো বার্নাব্যুতে মাদ্রিদের সাথে 3-3 গোলের ড্র করেছে ম্যানচেস্টার সিটি, বাট নিজেদের ঘরের মাটিতে দ্বিতীয় লেগে তেমন কোনো সুবিধা করতে পারে নাই সিটিজেনরা। তবে সেই হিসাবটা বাদ দিলে প্রিমিয়ার লিগের যে লাস্ট ম্যাচে সেখানে ওয়েস্ট হ্যামকে 3 গোলে হারিয়েছে, সেখানে ম্যানচেস্টার সিটি খুব ভালো খেলেছে, সেটা বলা অপেক্ষা রাখে না। তবে ম্যানচেস্টার ইউনাইটেড তারাও বর্তমানে তাদের বাজে সময় পার করছে, কিন্তু তারা চাইবে তাদের এই বাজে সময়টা উতরিয়ে এফএ কাপ ফাইনালটা নিজেদের করে নিতে। ওয়েম্বলি স্টেডিয়ামে কে হবে সেরা খেলোয়াড়? ওয়েম্বলি স্টেডিয়ামে কে উঁচিয়ে ধরবে এফএ কাপের ফাইনাল? ম্যানচেস্টার সিটি নাকি ম্যানচেস্টার ইউনাইটেড? আমরা যদি লাস্ট ম্যাচটা দেখি, ম্যানচেস্টার সিটি বনাম ওয়েস্ট হ্যাম, যেটা প্রিমিয়ার লিগের লাস্ট ম্যাচ ছিল, ট্রফি ডিসাইডার, সেই ম্যাচে ওয়েস্ট হ্যামকে 3-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যান সিটি শুরু করেছিল 4-1-4-1 ফরমেশনে। পেপ গার্দিওলা 4-1-4-1 ফরমেশনে শুরু করে ম্যাচের মধ্যেই 4-3-3, 4-4-2 এরকম ফরমেশন দিয়ে খেলান খেলোয়াড়দেরকে, এবং তার যেই মাস্টার মাইন্ড যে গেম প্ল্যান, সেই গেম প্ল্যানে কিন্তু বিপক্ষ দলকে পেপ গার্দিওলা নিমিষে ঘায়েল করে দিতে সবখান দিয়ে তৈরি। ম্যান সিটি ম্যানিউ লাস্ট 5 বার মুখোমুখিতে ম্যান সিটি জয় পেয়েছে 4টাতে, ম্যানিউ জয় পেয়েছে 1টাতে, তাও 2 বছর আগে। অর্থাৎ 2 বছর ধরে সিটিজেনদের সাথে কোনো জয় নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। লাস্ট যে এফএ কাপ ফাইনাল ছিল, সেই এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি 2-1 গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। তখন সেই ফাইনালে ইকাই গুন্ডোগান একা দিয়েছিল 2 গোল এবং রাশফোর্ড দিয়েছিল 1টি গোল। এবং আপনি যদি প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের লাস্ট ম্যাচটা দেখেন, তারা দুইজন যে লাস্ট ম্যাচ খেলেছে তাদের, সেখানে আর্লিং হাল্যান্ড 1টি এবং ফিল ফোডেন 2টি গোল করেন, এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রাশফোর্ড গোল করেন। অর্থাৎ ম্যান সিটি ম্যানিউ ম্যাচে ম্যান সিটি ম্যানিউ যখনই মুখোমুখি হয়, রাশফোর্ডের হয় অ্যাসিস্ট থাকে, না হয় গোল থাকে, আর না হয় রাশফোর্ডের খুব ভালো একটা কোলাবোরেশন থাকে সেই ম্যাচটার ভিতরে। অর্থাৎ আগামীকালকের ম্যাচে মার্কোস রাশফোর্ড হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের তুরুপের তাস। যদি আপনি ডিফেন্সিভের কথা চিন্তা করেন, তাহলে ডিফেন্সের দিক দিয়ে আছে ক্যাসামিরো, বিসাকা, লিসান্দ্রো মার্টিনেস, ডিয়াগো দালতের মতো প্লেয়াররা, সেই সাথে ব্রুনো ফার্নান্দেস। আপনি যদি অপরপক্ষে ম্যান সিটি দেখেন, তাহলে ফিল ফোডেন আছে, কেভিন ডি ব্রুইনা আছে, রদ্রি আছে, বার্নার্ডো সিলভা আছে, আর্লিং হাল্যান্ড আছে, জুলিয়ান আলভারেজ আছে। তো সবকিছু মিলিয়ে জুলিয়ান আলভারেজ, আর্লিং হাল্যান্ড, কেভিন ডি ব্রুইনা, এরা অবশ্যই আপ টু দ্য মার্ক থাকবে। অবশ্যই এদেরকে মার্কিং এ রাখতে হবে যদি ম্যানিউ জিততে হয়, কারণ এরিক টেন হ্যাগ যেই 5 ম্যাচ খেলেছে, 5 ম্যাচের 4টি পরাজয়, 4টি পরাজয়ের দায় কিন্তু তিনি এইবারও সেটা 5 নাম্বার করতে পারবে না, করতে চাইবে না। তাই এরিক হ্যাগটেন নিজেদের সব দিয়ে, নিজেদের সর্বোচ্চটা দিয়ে এরিক হ্যাগটেন এবার এফএ কাপটা জিততে চাইবে, নিজেদের করে নিতে চাইবে। আর্লিং হাল্যান্ড লাস্ট কয়েক সিজন ধরে বিগ ম্যাচে খেলতে পারছে না, স্কোর করতে পারছে না, হয়তো তেমন একটা পারফর্ম নেই, তেমন একটা রেটিং নেই। আপনি ফাইনাল ম্যাচে একটু চিন্তা করে যদি দেখেন, সেটার একটা বিগ ম্যাচ, বিগ ম্যাচ দুই দলের জন্যই। আর্লিং হাল্যান্ডকে যদি স্টার্ট না করায়, তাহলে আলভারেজ আছে। যদি আর্লিং হাল্যান্ডকে স্টার্ট করানো হয়, সেখানে তার পারফরমেন্সের উপর বিবেচনা করে তাকে খেলানো হবে। আর্লিং হাল্যান্ড যদি দেখা যাচ্ছে সেই ম্যাচেও বিগ স্কোর করতে ব্যর্থ হয়, তখন আলভারেজকে হাফ টাইমের পর 60-70 মিনিটস লেটার আলভারেজকে নামানো যেতে পারে। আলভারেজ হতে পারে সিটির তুরুপের তাস। সেখানে আছে আবার ফিল ফোডেন, কেভিন ডি ব্রুইনার মতো প্লেয়াররা। বার্নার্ডো সিলভাকে অবশ্যই বাদ দিতে চাইবে না এরিক হ্যাগটেন, কারণ বার্নার্ডো সিলভাকে যদি তারা বাদ দিয়ে ছক কষে, তাহলে তাদের বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। ম্যানচেস্টার ইউনাইটেড তাদের শেষ ম্যাচ ব্রাইটনের বিপক্ষে খেলেছে লিগ স্টেজে, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড 4-2-2-2 ফরমেশনে খেলেছে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের জিততে হলে ফরমেশনটা চেঞ্জ করতে হবে, একটু অ্যাটাকিং মনোভাব বা নিউট্রাল মনোভাবে খেলতে হবে। 4-3-3 অথবা 4-4-2 বা 4-3-3 এর যেই ডিফেন্সিভ ফরমেশনটা আছে, সেটা সাজালে হয়তো সিটির বিপক্ষে ভালো কিছু দেখা যেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের।
5 দেখায় 4 পরাজয় 1 জয় ম্যানিউর। 6 দেখা, ষষ্ঠ দেখা এটা, লাস্ট 6 দেখায় এটা অবশ্যই ম্যানচেস্টার ইউনাইটেড 5 হতে দিবে না, 4-এর 4 রাখবে। অপরপক্ষে ম্যানিউর সেটা 2 হতে পারে যদি ম্যানচেস্টার ইউনাইটেড খুব ভালো মতো ফুটবলটা খেলে। আপনাদের মতো কে জিতবে? কে হবে এফএ কাপের ফাইনাল উইনার? কে হবে ওয়েম্বলির সেরা খেলোয়াড়? কে জিতবে ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনাল? সবাই কমেন্টে মতামত প্রকাশ করবেন। ধন্যবাদ সবাইকে।